নমস্কার, কাকলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো টমেটোর চাটনি। প্রথমে কড়াতে আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো 5 ফোড়ন। আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু আমি ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে ফোড়নের সুন্দর গন্ধটা বেরিয়ে আসে। এবার আমি দিয়ে দেবো এখানে টমেটোটা। টমেটো দিয়েই কিন্তু আমি নুনটা দিয়ে দেবো যাতে টমেটোটা খুব ভালো নরম হয়ে যায়। এবার আমি ভালো করে নুনটাকে টমেটোর সাথে মিশিয়ে নেব। আমি যা যা উপকরণ ব্যবহার করেছি তার পরিমাণ স্ক্রিনের ওপর লিখে দিয়েছি, চাইলে আপনারা আমার ডেসক্রিপশান বক্সে গিয়ে দেখে নিতে পারেন। এবারে আমি ঢাকা দিয়ে দিলাম যাতে টমেটোটা আরও ভালো নরম হয়ে যায়। দেখুন টমেটোটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি আরেকটু নেড়ে চেড়ে একটু ভালো করে টমেটোটাকে ঘেঁটে ঘেঁটে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিলাম আমসত্ত্ব। আমসত্ত্বটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব বেশ খানিকটা খেজুর। খেজুরটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি এখানে দিয়ে দেব কিশমিশ। কিশমিশটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এখানে ঢাকা দিয়ে দেব যাতে সমস্ত উপকরণগুলো ভালো নরম হয়ে যায়। উপকরণগুলো আমার নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো বেশ খানিকটা চিনি। চাটনি তো মিষ্টি হলেই ভালো লাগে, তাই কিন্তু আমি একটু বেশি করেই চিনি দিয়েছি। চিনি দিয়ে আমি ভালো করে চাটনিটা মিশিয়ে নেব। চাটনিটা আমার কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেবো। আমি সার্ভ করার সময় কাজু উপর দিয়ে ছড়িয়ে দেবো। আপনারা চাইলে কাজুটা কিন্তু চাটনির মধ্যেও দিয়ে দিতে পারেন। রেসিপিটি যদি পছন্দ হয় একটা লাইক ও শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশের বেল আইকনটিতে প্রেস করে দেবেন আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য।